বাংলাদেশের সর্বপ্রাচীন এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকা কলেজ। এই কলেজটি 1841 সালের 20 নভেম্বর অর্থাৎ আজ থেকে প্রায় 183 বছর আগে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো বেশিরভাগ সময় দেখা যায় স্কুল বা কলেজ থেকে একটা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের রূপ ধারণ করে, কিন্তু কিভাবে একটা কলেজ তার সবটুকু দিয়ে সবচেয়ে প্রাচীন এবং বড় একটা বিশ্ববিদ্যালয়, সরাসরি বললে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরিতে ভূমিকা রাখতে পারে, তারও জলজ্যান্ত উদাহরণ এই ঢাকা কলেজ। ওদিকে এই কলেজে পাঠ নিয়ে সুনাম কুড়িয়েছেন দেশ বিদেশের বহু রাষ্ট্রনেতা থেকে অভিনেতা। তো ভিন্নধর্মী এই কলেজ নিয়ে না জানলে কি হয়, চলুন পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক ভিন্নধর্মী কলেজটির অজানা গল্প। শুরুতেই জানা যাক ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস। 18.57 একরের ঢাকা সেন্ট্রাল কলেজ বা ঢাকা কলেজ, সংক্ষেপে আবার ডিসি। এই কলেজটি 1841 সালের 20 নভেম্বর প্রতিষ্ঠিত হয়। ইতিহাস বিশ্লেষণ করলে জানা যায় ইংলিশ সেমিনারি স্কুল বর্তমান ঢাকা কলেজের স্কুল ভবনের দ্বিতীয় তলায় 3টি কক্ষ নিয়ে ঢাকা কলেজের যাত্রা শুরু হয়। 1857 সালের 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরপরই ঢাকা কলেজকে এর অধিভুক্ত করা হয়। 1903 সালে ঢাকা কলেজকে ঢেলে সাজাতে নতুন পরিকল্পনা নেওয়া হয় এবং 1904 সালে জমি অধিগ্রহণ করে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ভিক্টোরীয় স্থাপত্য রীতি, মোগল স্থাপত্য শৈলী আর বাংলার স্বতন্ত্র সংবেদনশীল বৈশিষ্ট্য নিয়ে তৈরি ভবনটি 1904 সালের 19 ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড কার্জন ঢাকা এসে এর উদ্বোধন করে। বঙ্গভঙ্গের পর 1908 সালে ঢাকা কলেজ স্থানান্তরিত হয় কার্জন হল ও তার পাশের কয়েকটি ভবনে। এখানেই স্বতন্ত্র বিজ্ঞান ভবন, ছাত্রদের জন্য কলেজ হোস্টেল, অধ্যাপকদের জন্য 4টি বাসভবন সহ ঢাকা কলেজ স্থানান্তরিত হয় একটি পূর্ণাঙ্গ আবাস কলেজে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজটি তার সব স্থাবর অস্থাবর সম্পত্তি, ছাত্র, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন ভবন, পাঠাগার, বিজ্ঞানাগার, বই পুস্তক ইত্যাদি এমনকি কার্জন হল এবং শহীদুল্লাহ হল ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রদান করে ঢাকা কলেজ। এরপর 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার একাডেমিক কার্যক্রম শুরু করে। অন্যদিকে ঢাকা কলেজের নতুন ক্যাম্পাস নির্দিষ্ট হয় পুরনো হাইকোর্ট ভবনে। 1955 সালে বর্তমান ক্যাম্পাসে নতুন অবকাঠামোয় ঢাকা কলেজের যাত্রা শুরু হয়। সেই যাত্রায় ফসল আজকের 18.57 একর জমির ওপর অবস্থিত এই ঐতিহ্যবাহী ঢাকা কলেজ। এবার তাহলে জানা যাক কি কি রয়েছে এই কলেজে। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিদ্যা অর্জন করতে আসেন হাজারো শিক্ষার্থীরা। এজন্য রাখা হয়েছে 8টি হল বা ছাত্রাবাস। সেগুলো হলো উত্তর হল, দক্ষিণ হল, পশ্চিম হল, আন্তর্জাতিক হল, আখতারুজ্জামান ইলিয়াস হল, শহীদ ফরহাদ হোসেন হল, দক্ষিণায়ন হল এবং বিজয় 24 হল। এছাড়াও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা কলেজ কালচারাল ক্লাব, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ আবৃত্তি সংসদ, বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট, ঢাকা কলেজ ইউনিট, রোবার স্কাউট, বাঁধন, ঢাকা কলেজ মিউজিক স্কুল, ঢাকা কলেজ নাট্যমঞ্চ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, শহীদ রুমি সংসদ, 7 কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিবার এবং ঢাকা কলেজ সায়েন্স ক্লাব রয়েছে। এমনকি যাতায়াতের জন্য রয়েছে অনেকগুলো বাস। কোন কোন ডিগ্রি নেওয়া যায় এই কলেজ থেকে? ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। জানা যায় শুরুতে 6টি বিষয়ে স্নাতক কোর্স শুরু হলেও এখন 19টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর বিষয়ে পাঠদান করা হয় এই কলেজে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20,000-এরও বেশি এবং প্রায় 300 জন শিক্ষক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত হয় দেশের এই প্রাচীন বিদ্যাপীঠটি। এই কলেজ থেকে পড়াশোনা করে অনেকেই দেশ গঠনে বড় বড় ভূমিকা রেখেছেন। তার মধ্যে অন্যতম হল ব্র্যাক প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সাহিত্যিক আবুল কালাম শামসুদ্দিন, দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য সর্দার ফজলুল করিম, বাংলাদেশি চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, কবি, প্রাবন্ধিক, সাবেক মহাপরিচালক বাংলা একাডেমি মোহাম্মদ নুরুল হুদা, প্রকৌশলী অধ্যাপক জামিরুল রেজা চৌধুরী, সাবেক এমপি এবং রাষ্ট্রদূত ওসমান সরওয়ার আলম চৌধুরী, বাংলাদেশি রাজনীতিবিদ, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আ মর্ষ আরিফিন সিদ্দিক,
গায়ক তানজির তুহিন, অভিনেতা সজল নূর, অভিনেতা আফরান নিশু, অভিনেতা আসলাম তালুকদার মান্না, স্বাধীনতা পুরস্কার বিজয়ী চিকিৎসক কামরুল ইসলাম, বাংলাদেশি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার হুমায়ুন আহমেদ, বাংলাদেশি ঔপন্যাসিক মোহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গেরিলা যোদ্ধা শাফি ইমাম রুমি, আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ফেরদাউস আহমেদ এবং বাংলাদেশি কবি ও সাংবাদিক শামসুর রহমান। দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলভির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না,